চলে এলাম। এসো ভেতরে এসো। তুমি আমার কাছে এলে, নইলে আমি একাই ছিলাম, ঘরে তো কেউ নেই। ও, ঘরে কেউ নেই? তুমি একা? একা? কেন ঠাকুর, আমিও না একা, কেউ নেই আমার। কেন? আমি তো আছি। হ্যাঁ, তুমি তো আছো, তাহলে তো আমি আর একা নই। হঠাৎ আমার কথা মনে পড়লো কেন? হঠাৎ নয় ঠাকুর, সব সময় আমার তোমার কথাই মনে পড়ে। কেন ঠাকুর, আমি যখন ঘুমোই তখন আমি স্বপ্নে তোমায় দেখতে পাই। তুমি দেখে নিও ঠাকুর, একদিন আসবে যখন যত মানুষ আছে সবাই তোমায় চাইবে, আর যারা মন থেকে চাইবে তারা তোমাকে স্বপ্নেও দেখতে পাবে আমার মতো। আসলে কি জানো বন্ধু, যার যত বেশি কষ্ট তার তত কাছে যেতে আমার ইচ্ছে হয়। আর ইচ্ছে হয় বড় মাকে বলতে যে, বড় মা, যারা কষ্ট পায় তাদের চোখের জল তুমি মুছিয়ে দাও। যেন ঠাকুর, আমার চোখেও অনেক জল ছিল, কিন্তু কি যেন সব মুছিয়ে দিল। আচ্ছা ঠাকুর, তুমি বুঝি বড় মাকে বলেছিলে আমার চোখের জল যেন মুছিয়ে দেয়? হ্যাঁ গো, বলেছিলাম। আচ্ছা, ওই 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 কারা যেন তোমাকে ওই ওই ডাকাতরা? ডাকাতরা আমাকে ধরে নিয়ে গেছিল। ডাকাতরা? ডাকাতরা? তোমার কিছু হয়নি তো ঠাকুর? কিছু হলে আমি তোমার সামনে দাঁড়িয়ে আছি কি করে? হ্যাঁ, তাও তো বটে। ডাকাতরা আমাকে ধরে নিয়ে গেল। তারপর ডাকাতদের যে সর্দার, যার ইয়া বড় চেহারা, সে আমাকে কাটতে গেল। তোমাকে কাটতে গেল? হ্যাঁ গো, কিন্তু জানো, সে যতবারই আমাকে কাটতে যায় ততবারই থেমে যায়। তারপর হঠাৎ আমার পায়ে পড়ে ক্ষমা চাইতে লাগলো। তারপর যে কি হলো কে জানে। আচ্ছা ঠাকুর, তোমায় যখন কাটতে গেল তখন তোমার ভয় করছিল? না তো, ভয় করবে কেন? বড় মা চাইলে তবেই না আমাকে কাটবে। আর যদি বড় মা চায়, আমার আর ভয় কি? আমি জানি কেন ওরা তোমার কিচ্ছু করতে পারেনি। তুমি তো ঠাকুর, বড় মা তোমার মা। বড় মার ছেলেকে কেউ কি কাটতে পারে? তুমি বলিয়াছিলে খ্রিস্টান বানাইবার জন্য গা হইতে লোক জোগাড় করিয়া আনিবে, but you failed. I am going to lose my prestige. আমার মান চলিয়া যাইতেছে।
আপনার মান গো করবে না, মানে চলে যাবে না সাহেব। মান তো আর ম্যান নয় যে ওই লেগের উপর ভর্তি হেঁটে হেঁটে চলে যাবে। মনের উপর ওভার হলো যে আপনার মান তো আর স্মল সাইজের নয়। Oh, stop all these foolish words. I am giving you a couple of days. আমি তোমাকে কয়েকদিন সময় দিতেছি, তার মধ্যে লোক জোগাড় করে আনিবে। ডোন্ট গিভ মি তাড়া সাহেব, এটা খুব হার্ড কাজ তো, তাই লিটল টাইম না দিলে পারবো না। Every time you are saying so, you lazy dog. আপনি আপনি আমাকে না বুঝে এই স্ল্যাং ওয়ার্ডগুলো থ্রো করছেন সাহেব। আপনি কি থিঙ্ক করছেন আমি হ্যান্ড অন হ্যান্ড রেখে আই বন্ধ করে হেডের তলায় পিলো দিয়ে স্লিপ করছি? না সাহেব না। Explain me. তুমি কি চেষ্টা করে আছো? আমি আমি চেষ্টা করেছিলাম ওই মানে পাশের গায়ে ওয়ান ম্যানকে আমি টোল্ড করেছিলাম। বলেছিলাম যে খ্রিস্টান হতে, আর এও বলেছিলাম যে মেনি টাকা পাবে। তো ওই ম্যানটা কি করেছিল জানেন? একটা স্মল স্টিক মানে খেটে লাঠি নিয়ে আমাকে এমন তাড়া করেছিল যে আমি রান করতে 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 তার পাশের গায়ে রিচ করেছিলাম। Why don't you try in your own village? তুমি নিজের গায়ে চেষ্টা করো নাই কেন? সাহেবকে আমাকে ম্যাডগেট করেছেন নাকি? আমার গায়ের লোকগুলো যদি নো করে যায় যে আমি সাহেবের সার্ভেন্ট আর সাহেব আমার ফাদারের মতো, তাহলে আমাকে রোপ দিয়ে বেঁধে হেড ডাউন লেগ আপ করে এই গাছের ডালে হ্যাং করে রাখবে না? কি কষ্ট! দেন আমার বউ ছেলে মেয়ের কি হবে সাহেব? তোমার তো একটি মেয়ে আছে। ইয়েস, হ্যাঁ, তবে স্মল সাইজের। Maybe. But how is she? কেমন দেখিতে আছে? নট গুড, ব্ল্যাক, হ্যাটি, আর পিঠের কাছটা বেন্ট মত। ওকে ওকে, তুমি লোক জোগাড় করো, আদারওয়াইজ one day I will see your daughter. একদিন আমি তোমার মেয়েকে দেখতে চাইব। আপনি যখন এভাবে বলছেন তখন তো আমাকে বলতেই হয়। অনেক সময় আপনি শিকারে যান আর তাতে আমি অভ্যস্ত, কিন্তু এবার যাওয়ার আগে তারাপীঠ দেখাশোনার সমস্ত দায়িত্ব আপনি আমার উপর দিয়ে যাচ্ছেন, আর এই ব্যাপারে আমি একেবারেই অভ্যস্ত নই। এত বড় একটা দায়িত্ব দিয়ে আপনি চলে যাচ্ছেন, এতটুকু ভেবেও দেখলেন না যদি তারাপীঠে কোনো বিপদ হয় তখন আমার পক্ষে সঠিক সিদ্ধান্ত নেওয়াটা কতটা শক্ত। বুঝতে পারলাম তোমার অভিমানের কারণ, কিন্তু আমি যে যাচ্ছি, আমি যে আর ফিরবো না তা তো নয়। ছি ছি ছি, আপনি যাওয়ার আগে কি কথা বললেন? আমি যাবার আগে কেঁদো না, আমার মুখ দিয়ে বেরিয়ে গেছে, আমার ভুল হয়েছে। এমন ভুল কেন করেন যে মানুষের মন ভেঙে দেয়? আমি তোমাকে কথা দিলাম, এমন কথা আমি আর জীবনে তোমায় বলবো না যা তোমার মনকে আঘাত করবে। তবে দেখো, তুমি যেটা ভেবে কষ্ট পাচ্ছ যে তারাপীঠের সমস্ত দায়িত্ব আমি তোমার হাতে দিয়ে যাচ্ছি, যা কিছু সিদ্ধান্ত নেবার তোমাকে একাই নিতে হবে, না, তোমার ধারণা ভুল। বরং এভাবে তো ভাবতে পারো যে আমি তোমার উপর কতটা ভরসা রাখি,
যে তারাপীঠের সমস্ত দায়িত্ব আমি তোমার হাতে দিয়ে যেতে পারি? তাই আমায় একটু জল দিবি বাবা? যন্ত্রণায় গলার কাজটা বড় জ্বালা করছে রে। দিচ্ছি মা। তোকে যেতে হবে না, আমি জল আর পাঁচন নিয়েই এসেছি। নাও দিদি, তুমি জলটুকু খেয়ে পাঁচনটা খেয়ে নাও তো। ওঠো দেখি, আস্তে আস্তে দেখবে কাশিটা সেরে গেলে আরাম পাবে। তুই তুই আবার কষ্ট করে এলি কেন ছোট? তোর যে মেলা কাজ। ও নিয়ে তোমায় ভাবতে হবে না। নাও তুমি জলটুকু খেয়ে নাও। নাও ধর। নাও। ও পাচন আমি আর খাবো না রে ছোট। উমা, তা বললে হয়? পাঁচন না খেলে তুমি ভালো হবে কি করে দিদি? তুই তুই এখনো ভাবিস ছোট আমি ভালো হব? কিন্তু কিন্তু আমি যে দেখতে পাচ্ছি। ও কথা একদম বলো না দিদি। নাও এটুকু খেয়ে নাও। বাবা তুমি একদম চিন্তা করো না দিদি, সব ঠিক হয়ে যাবে দেখবে। আমি তোমার ঠাকুরকে পাঠিয়েছি কবরেজ মশাইকে ডেকে আনতে। কবরেজ ডাকার কোনো দরকার ছিল না রে ছোট। আমার আমার দিন ফুরিয়ে আসছে রে ছোট। আমারও কথা বলছো? তুমি একদম চুপটি করে শুয়ে থাকো, আস্তে আস্তে চুপটি করে শুয়ে থাকো তুমি। আমি হাতের কাজগুলো তাড়াতাড়ি সেরে আসছি। নিতাই, তুই মায়ের কাছে বস, কোথাও যাবি না কিন্তু। নিতাই, বলো মা। আমি আমি চলে গেলে তোর খুব কষ্ট হবে না রে? এমন কথা বলো না মা, তোমাকে আমি কোথাও যেতে দেবো না। মা, আমি একটু কালীতলায় যাব। কালীতলায় যাবি? হ্যাঁ মা, কালীতলায় বাবা রোজ মায়ের পুজো করে। সেই মায়ের ফুল তোমার জন্য নিয়ে আসি, দেখবে মায়ের ফুল তোমার কপালে ছোঁয়ালেই তুমি ভালো হয়ে যাবে। আমি তাহলে যাই মা। কালীতলায় যাবি? আমি আর বারণ করি কি করে? যা বাবা। তবে নিতাই, মাকে বলবি আমাকে ভালো করে দিতে। আমি আমি বাঁচতে চাই রে, মরতে চাই না আমি। আমার জন্য নয়, শুধু শুধু তোর জন্য বাবা। তোমার কিচ্ছু হবে না মা। আমি কালীতলায় গিয়ে বলবো আমার মাকে ভালো করে দাও। আমার মা মরতে চায় না, আমিও চাই না। মা ছাড়া আমি থাকবো কার কাছে? আমি তো এখনো অনেক ছোট্ট, তাই না মা? হ্যাঁ বাবা,
তুই এখনো খুব ছোট, তাই তো আমি ছোট্ট নিতাইকে বুকে জড়িয়ে ধরে বাঁচতে চাই বাবা। আমি তাহলে কালীতলায় যাই মা, মামা আমার জন্য ওখানে বসে থাকবে। তাড়াতাড়ি ফিরিস বাবা, তাড়াতাড়ি ফিরিস। মায়ের পায়ে জবা হয়ে ওঠ না ফুটে মন, আমার মায়ের পায়ে জবা হয়ে ওঠ না ফুটে মন। তার গন্ধ না থাক, ও তার গন্ধ না থাক, যা আছে সে নয় রে ভুয়া বরণ। মায়ের পায়ে জবা হয়ে ওঠ না ফুটে মন, আমার মায়ের পায়ে জবা হয়ে ওঠ না ফুটে মন। জানি জুই মালতী হায়, কত গন্ধ যে ছড়ায়, তবু ঘরের ফেলে পরের কাছে নিজের বিলায়। ওরে তোর মতো যে নেই কো তোর মায়ে পুয়ে আলাপন, তোর মতো যে ও মন, তোর মতো যে নেই কো তোর মায়ে পুয়ে আলাপন। মায়ের পায়ের জবা হয়ে ওঠ না ফুটে মন, আমার মায়ের পায়ের জবা হয়ে ওঠ না ফুটে মন। আমার তাই তো লাগে ভয়, প্রলোভনের ফাঁদে পড়ে হই যদি বা ক্ষয়। ওরে জানিস নে কেমন তোর দয়াময়ী মা, তার রক্ত মাখা কালো রূপে ঘুচায় কালী মা। ওরে জানিস নে কেমন তোর দয়াময়ী মা, তার রক্ত মাখা কালো রূপে ঘুচায় কালী মা। ওরে তাই বলি চল ওই রাঙা পায়ে করি আত্মসমর্পণ, তাই বলি চল ও মন, তাই বলি চল ওই রাঙা পায়ে করি আত্মসমর্পণ। মায়ের পায়ের জবা হয়ে ওঠ না ফুটে মন, আমার মায়ের পায়ের জবা হয়ে ওঠ না ফুটে মন, আমার মায়ের পায়ের জবা হয়ে ওঠ না ফুটে মন। মামা, বাবা, কি জানি তাই অমন ছুটতে ছুটতে এসেছে, কি হয়েছে? কি রে, অমন ধপ করে বসে পড়লি কেন? কোনো কথা বলছিস না? নিতাই, এই নিতাই, নিতাই, কি রে, তোর চোখে জল, তুই কাঁদছিস? ভালো নেই রে বাবা। ভালো নেই? কি হয়েছে? মা খুব শরীর খারাপ, বিছানা থেকে উঠতে পারছে না, দম নিতে খুব কষ্ট হচ্ছে। তা কবরেজ মশাইকে ডেকে নিয়ে আয় না, দেখবি দুরাত পাচন খেলেই তোর মা আবার ভালো হয়ে যাবে। কি রে? আরে বাবা, এখানে বসে এমন করে কাঁদলে তোর মা ভালো হয়ে যাবে বুঝি? তুই কিচ্ছু বুঝিস না। তুই চল আমার সাথে, আমরা দুজনে মিলে কবরেজ মশাইকে গিয়ে ডেকে নিয়ে আসবো। কি রে, ওঠ, চল। কোনো লাভ হবে না রে মামা, কবরেজ মশাই এসে মাকে দেখে গেছেন, পাচনও দিয়েছেন,
কিন্তু মা কিছুতেই ভালো হচ্ছে না। পাঁচজন খেয়েও অসুখ সারছে না? না রে। তাহলে কি হবে? তুই তুই একটা কিছু কর না রে বাবা, আমার মাকে বাঁচিয়ে দে না রে, দে না রে। কি বোকার মতো কথা বলছিস? আমি কি করব? আমি কি কৌরেজ মশাই নাকি যে কিছু করলেই তোর মা ভালো হয়ে যাবে? জানি না রে, শুধু মনে হলো তোর কাছে কালীতলায় এলেই আমার মা ভালো হয়ে যাবে। মা খুব যন্ত্রণায় ছটফট করছিল। আমি মাকে বললাম তোর কাছে যাচ্ছি, তুই মায়ের পায়ের একটা ফুল দে না। ওই ফুল আমি যদি মায়ের কপালে ছোঁয়াই তাহলেই মাই ভালো হয়ে যাবে। দে না রে, দে না রে বাবা। বড় মার পায়ের ফুল তোর মায়ের কপালে ছোঁয়ালে তোর মা ভালো হয়ে যাবে? তাহলে নিয়ে যা না, এই সব ফুল তুই নিয়ে যা। দাঁড়া, আগে বড় মাকে তোর মায়ের কথা বলি, দেখবি বড় মা সব ঠিক করে দিয়েছে। বড় মা, বড় মা, বড় মা, নিতাই, নিতাই, আমি আর আজ না নিতাইয়ের একটু শান্ত হও দিদি, একটু শান্ত হও। কি হাতটা তো ঠান্ডা কেন? তোমরা হাত দুটো ঘষতে থাকো, হাত দুটো ঘষতে থাকো। ও নিতাই কবিরাজ মশাই এখনো আসছে না। বামা, কি যে করি আমি। এই বামা, বামা, এই বামা, বামা। কি রে, চোখ বন্ধ করে কি ভাবছিস? ভাবছিলাম চোখ বন্ধ করে। হ্যাঁ রে, তোর চোখ দিয়ে জল পড়ছিল, তুই কাঁদছিলি কেন? কে জানে। আচ্ছা নিতাই, তুই তোর ঘরে সব থেকে বেশি কাকে ভালোবাসিস? তোর মাকে, তোর কাকাকে, তোর কাকিকে, না তোর মামাকে? আমি সবাইকেই ভালোবাসি, কারণ সবাই যে আমায় ভালোবাসে। তবে তার মধ্যে আমি মাকেই বেশি ভালোবাসি, কারণ সকলেরই তো কেউ না কেউ আছে, কিন্তু আমার মায়ের যে আমি ছাড়া আর কেউ নেই। তাই আমার একটা কথা শুনবি নিতাই? তুই এক্ষুনি ঘরে চলে যা। এত তাড়াতাড়ি তো আমি কোনোদিন ঘরে যাই না, আর তাছাড়া আগে মায়ের পায়ের ফুল নেব, তারপরে তো ঘরে যাব। কি রে, ফুল দিবি না আমায়? বড়মার পায়ের ফুল তুই যখন ইচ্ছে নিতে পারবি। বড়মার পায়ের ফুল শেষ হয় না, কিন্তু শেষ হয়ে যায় মানুষ। নিতাই, তুই ঘরে চলে যা রে, তোর মা তোকে খুঁজছে। কি রে, খেপে গেলি নাকি? কি সব বলছিস তুই? আর তুই বা এখানে বসে জানলি কি করে যে আমার মা আমায় খুঁজছে?
কি করে জানলাম? জানি না তো। তবে নিতাই, তুই ঘরে চলে যা। তোর মা তোকে ভীষণ ভাবে খুঁজছে। তুই ঘরে গেলেই বুঝতে পারবি আমি সত্যি না মিথ্যে। তুই ঘরে চলে যা নিতাই, তুই ঘরে চলে যা। বেশ, যখন বলছিস তাহলে যাচ্ছি, কিন্তু তুই কিন্তু এখানে থাকিস। আমি ঘরে মায়ের সঙ্গে দেখা করেই তোর কাছে চলে আসব। আসি। তুই তোর মায়ের সাথে দেখা করে আর আসতে পারবি না রে, কারণ হয়তো তোর মায়ের সাথে তোর আর দেখাই হবে না। কিন্তু সবকিছু আমি জানলাম কেমন করে? দিদি, 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 তোমার খুব কষ্ট হচ্ছে? বৌঠান, কবরেজ মশাই এক্ষুনি চলে আসবেন বৌঠান। দিদি তুমি অমন করছো কেন? জল খাবে দিদি, জল খাবে? একটু শান্ত হও দিদি, একটু শান্ত হও। এ কি হাতটা তো ঠান্ডা কেন? হ্যাঁ, তোমরা হাত দুটো ঘষতে থাকো, হাত দুটো ঘষতে থাকো। ও নিতাই, কবরেজ মশাই এখনো আসছে না। কি যে করি আমি। দিদি, দিদি তুমি অমন করে তাকিয়ে আছো কেন? অমন করে তাকিয়ে আছো কেন তুমি? দিদি, দিদি কথা বলো, কথা বলো দিদি। এইদিকে তাকাও, এইদিকে তাকাও তুমি। দিদি, 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 কথা বলো দিদি, কথা বলো, কথা বলো না দিদি, দিদি। আমার দিদি চলে গেছে। কি বললে পরাণ? কি বললে তুমি? দিদি নেই। মা, তুই এসে গেছিস? কিন্তু খুব দেরি করে ফেললি যে, খুব দেরি করে ফেললি। তোকে খুঁজতে লোক পাঠানো হয়েছিল নিতাই, কিন্তু তোকে খুঁজে পেতে অনেক অনেক দেরি হয়ে গেল। আমার সাথে তো কারোর দেখা হয়নি। কারোর দেখা হয়নি? তাহলে তুই এ সময় চলে এলি যে? তুই তো এ সময় ঘরে ফিরিস না, আমার সাথে থাকিস। বামাই তো আমাকে বললো তোর মায়ের খুব কষ্ট হচ্ছে, তোর মা তোকে খুঁজছে, তুই ঘরে যা। বামা বললো এ কথা? বামা জানলো কি করে? কাকা, মা অন্যদিকে তাকিয়ে আছে কেন? আমার দিকে কেন দেখছে না? নিতাই, তোর মার শুধু চোখটাই খোলা আছে রে। সে আর কোনোদিন কাউকে দেখবে না। মা, মা,
তুমি আমাকে দেখবে না? তুমি অন্যদিকে তাকিয়ে আছো কেন? দেখো না, দেখো না, এই তো আমি। মা, ও মা, মা দেখো না, দেখো না, আমি এই তো। ও মা, মা তুমি দেখো না, এই তো আমি, এই তো আমি। মা, ও মা দেখো না, মা দেখো না, মা, ও মা, আমি এই তো। মা, ও মা দেখো না, মা, ও মা দেখো না, মা। তারাপীঠের নায়েব মশাইয়ের সম্পর্কে কিছু কিছু কথা আমি রাজাবাবুর কাছে শুনেছি। উনি নাকি অত্যন্ত ধূর্ত ব্যক্তি। শুধু তাই নয় রানীমা, বাক চাতুর্যেও উনি অত্যন্ত পারদর্শী। নায়েব মশাই এমন একজন মানুষ যে ওনার উপর আমাদের সর্বদা নজর রাখতে হয়। আমি এও জানি যে ওই নজরদারির ফাঁক ফোকর দিয়েও উনি এমন অনেক কিছু করেন যার কোনো উপযুক্ত প্রমাণ থাকে না। তাহলে আপনারা প্রয়োজনে কঠোর হন না কেন মৈত্রমশাই? ওই যে বললাম রানীমা, প্রমাণ প্রমাণিত হওয়ার আগেই যদি সেটা অদৃশ্য হয়, তাহলে কঠিন শাস্তি দানের ব্যাপারে কিছু নীতিগত সমস্যা থেকে যায়। আর নায়েব মশাইয়ের মতো মানুষেরা সেই সুযোগই কাজে লাগান। রাজাবাবুর কাছে শুনেছিলাম দুর্গাদাস বাবুকে নাকি একবার অন্যায়ভাবে ওনার চক্রান্তের শিকার হতে হয়েছিল। তাহলে কি দুর্গাদাস বাবুর মতো সজ্জন ব্যক্তি নায়েব মশাইয়ের মতো সুযোগ সন্ধানীর চক্রান্তের শিকার? আপনি আপনি কি বলেন মৈত্রমশাই? এ প্রশ্নের উত্তর দেওয়া অত্যন্ত কঠিন রানীমা। আপনার ধারণা যে ভুল, এও যেমন বলতে পারি না, তেমনি কে বা কারা কোন উদ্দেশ্যে এমনটা ঘটালো সেটা এখনো রহস্য। কিছুই প্রমাণ হয়নি। তাহলে প্রকৃত দোষীরা রেহাই পেয়ে গেল বলুন? খুব বেশি দিন রেহাই পাবে বলে মনে হয় না রানীমা। খুব শিগগিরই রহস্যের সমাধান হবে, তখন আপনি সবই জানতে পারবেন। মন্দির সম্পর্কে আপনার আর কোনো প্রশ্ন? না, কিছুটা তো আমি আগে থেকেই জানতাম, আর বাকিটা আপনার কাছ থেকে শুনলাম। তারাপীঠের দায়িত্ব আপনি গ্রহণ করেছেন এমন সংবাদ জানিয়ে আমি নায়েব মশাইকে পত্র পাঠিয়েছি। ভালোই করেছেন। আমার মনে হয় বিষয়টা জেনে উনি অবাকই হবেন। আগে আমারও তাই ধারণা। আপনি আমার তারাপীঠ যাওয়ার ব্যবস্থা করুন মৈত্রমশাই। আমি তারা মায়ের দর্শন করতে চাই। বেশ রানীমা, আমি একটা শুভ তিথি দেখে আপনার তারাপীঠ যাবার বন্দোবস্ত করছি। আপনি তারাপীঠে যান, মায়ের দর্শন করুন, নায়েব মশাইয়ের সঙ্গে কথাও বলুন। তবে তার সাথে কথা বলার সময় সাবধানতা বজায় রাখা বিশেষ প্রয়োজন।
এসব কি লেখা রয়েছে মাথা মুন্ডু কিছুই তো বুঝতে পারছি না। প্রত্যেকবার মৈত্র মশাই এক একটা করে চিঠি আসে, আর সেই সব চিঠিতে এমন সমস্ত কথা লেখা থাকে যে আমার কিরকম শরীর খারাপ হয়ে যায়। সব কথা বলে চলেছেন, আমার মাথা তো কিছুই বুঝতে পারছে না। এমনিতেই তো মৈত্র মশাই আপনার সামনে এলে আপনার হাঁটু দুটো কেঁপে কেঁপে ওঠে, তার চিঠি এলে তো শরীর খারাপ লাগবেই। বাজে কথা বলিস না তো। এমনিতেই বলে চিঠি পড়ে আমার ইয়ে অবস্থা, তার মধ্যে এই ছেলে এখানে বসে বক 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 করেই চলেছে, অসভ্য। অকারণে আপনি আমার উপর রেগে যাচ্ছেন জামাইবাবু। আমার মুখ দিয়ে যাতে সর্বদাই সত্যি কথা বেরোয় আমি সে চেষ্টাই করছি, আর সেটা করার জন্যই আমি এটা অভ্যেস করছিলাম। আর সত্যি কথা বলা অভ্যেস করিস নি তো? একবার যদি সত্যি কথা বলাটা অভ্যেস হয়ে যায় তুই তো আমার সর্বনাশ করে ছাড়বি। এটা আপনি কি বললেন জামাইবাবু? আমি আপনার সর্বনাশ করব? আমি আপনার একমাত্র শালা, তাই না জামাইবাবু? তাই না জামাইবাবু? একমাত্র শালা তো কি হয়েছে? তুমি যেভাবে চলছো আমার সর্বনাশ করার বাকিটার কি রাখলে? এসব আপনি কি বলছেন জামাইবাবু? এসব শুনে আমার চোখ দুটো যখন হুড়হুড় হুড়হুড় করে জল ফেলবে তখন আমি কি করব তাই ভাবছি। নিজের চোখ দিয়ে যত খুশি হুড়ুর করে জল ফেলো, আমার চোখ দিয়ে হুড়ুর করে জল ফেলাবার ব্যবস্থাটা করো না। উনি সত্যি কথা বলা অভ্যেস করছেন, সত্যি কথা বলা অভ্যেস করছেন। এই যে তুই সত্যি কথা বলা অভ্যেস করছিস, তারপরে সেই সমস্ত ব্যাপারগুলো ওই যে যেগুলো তো জানিস সব আর কি, সেগুলো যদি হুড়ুর করে মুখ দিয়ে বেরিয়ে যায় তখন? এভাবে তো ভেবে দেখিনি। আপনি উচিত কথাই বলেছেন জামাইবাবু। হ্যাঁ, আমি সবসময় উচিত কথাটাই বলি, যাতে তোর ভালো হয়, আমার ভালো হয়, মানে সকলের ভালো হয় আর কি। শোন, মৈত্রমশাই চিঠিতে লিখেছেন রানীমা মন্দির পরিদর্শনে আসছেন। কি আসছেন বললেন? রানীমা? আগে হ্যাঁ, রানীমা। আর সেই জন্যই তো ওই চিঠিটা পড়ে আমার কেমন যেন ভেতরে সব জট পাকিয়ে গেল। আচ্ছা হারান, আমি একটা কথা বুঝতে পারছি না, যে রাজা বাবু মন্দির পরিদর্শনে না এসে হঠাৎ রানীমা আসছেন। হ্যাঁ রে, এই দাবার চালগুলো সব পাল্টে গেল নাকি? না জামাইবাবু, আমার মন তা বলছে না। একটা কথা জেনে রাখবেন, রাজার পাশেই একজন রানী থাকে, আর সে রানী নড়ে চড়েও। রাজা মাপা ঘর ধরে এগোয়, রানী কিন্তু নিজের ইচ্ছে মতন যে কোনো দিকে চলতে পারে। তুই কি বলতে চাইছিস বলতো? আপনি কোনো চিন্তা করবেন না জামাইবাবু, আপনার মাথাটাকে আপনি বিশ্রাম দিন, কোনো বিপদ হবে না। মেয়ে মানুষের মন নরম হয়। সকলের সামনে পরে আমার কথাটা মিলিয়ে নি সারা। রাজাবাবু হলেই আমাদের সুবিধে হতো। মেয়ে মানুষ কার মনে কি আছে চোখ দেখলেই বুঝতে পারে, যেটা পুরুষ মানুষের পক্ষে সম্ভব নয়। কিন্তু জামাইবাবু, এখানকার একজন পুরুষ মানুষকে নিয়ে আমার মনটা বড় চিন্তায় পড়েছে। কার কথা বলছিস? রামচরণ বাবুর কথা। কেন, সে কি করেছে? তার চলাফেরা আমার জন্য কেমন কেমন লাগছে জামাইবাবু। জানি, কিন্তু এখন আমি কিচ্ছু করব না। আমি অপেক্ষা করব ওর খোলস ছাড়ার সময় অবধি। খোলস ছাড়ার সময় ওর সাপ যতই বিষাক্ত হোক,
ঝিমিয়ে পড়ে, আর ঠিক তক্ষুনি রামচরণের মাথায় আমি কোপটা মারবো। কাঁদিস না। জানো কাকি, আমি যখন বামার কাছে মায়ের পায়ের ফুল চাইলাম, তখন বাবা আমায় বলল, ফুল নিয়ে আর কোনো লাভ নেই নিতাই, অনেক দেরি হয়ে গেছে। বাবা এ কথা বললো? আশ্চর্য তো। তারপর তারপর কি বললো বাবা? বলল, নিতাই তুই এক্ষুনি ছুটে ঘরে চলে যা, তোর মার খুব কষ্ট, তোকে ডাকছে। বাবা যা বললো ঠিক তাই ঘটলো। আশ্চর্য, এ কি করে সম্ভব? এই দুনিয়ায় এমন অনেক কিছুই সম্ভব যা আমাদের ধরাছোঁয়ার বাইরে। বামা হয়তো হয়তো তেমনই একজন। নিতাই, নিতাই দেখ দেখ, তোর সাথে কে দেখা করতে এসেছে। নিতাই, বাবা, তোর কথাই সত্যি হলো রে, আমার মা আমাকে ছেড়ে চলে গেল। কাঁদিস না রে নিতাই, কাঁদিস না। এমনটা যে হবে আমিও তো জানতাম না রে। তাহলে তুই এমন কথা বললি কি করে? কি করে বললাম? জানি না তো। তাহলে তাহলে তুই কেমন করে বুঝতে পারলি? আমি তো শুধু চোখ বুজে বড় মাকে ডেকেছিলাম।